আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়া ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষ বাধাতে চায় ইউক্রেন। আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। টোকিও সিউলের উদ্বেগ। ইরানকে ভাঙার স্বপ্ন পূরণ হবে না বললেন আইআরজিসির প্রধান। গোপন আলোচনা ফাঁস, মুখোমুখি তর্কে জড়ালেন ট্রুডো ও শি জিনপিং। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। সাবেক রাষ্ট্রদূত সহ ৬,০০০ বন্দীকে মুক্তি দিল মিয়ানমার সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাশিয়া ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষ বাধাতে চায় ইউক্রেন। পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় রাশিয়াকে দায়ী করে ওয়ারাশ ও কিয়েভ যে বিবৃতি দিয়েছে, সেটি সরাসরি রাশিয়া ন্যাটোর মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটনার পায়তারা। এমন মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত ভ্যাসিলি নেবেনজিয়া। বুধবার পোল্যান্ড ও ইউক্রেনের বিবৃতির পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভ্যালেসি নেবেনজিয়া কথা বলেন। তিনি বলেন, যদি জলবায়ু সম্মেলন না হতো তবে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষ বাঁধানোর জন্য ইউক্রেন এবং পোল্যান্ডের অপচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য বৈঠক ডাকা হতো। এ দুদেশের নেতৃত্বের দ্বারা দেওয়া সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন বিবৃতি বলা হয়। নেবেনজিয়া বলেন, পোল্যান্ডে বিস্ফোরণের পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করে। এই বিবৃতি এমন একজন ব্যক্তি করেছেন যে এ তথ্য জানাতে ব্যর্থ হতে পারে না যে এটি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ছোড়া ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ছিল। নেবেনজিয়া বলেন, এর মানে এটি শুধু ইচ্ছাকৃত বিভ্রান্তি নয়, বরং ইউক্রেনে রাশিয়ার সঙ্গে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়া ন্যাটোকে আমাদের দেশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ানোর জন্য একটি ঠান্ডা মাথার প্রচেষ্টা ছিল। তিনি আরো বলেন, পোল্যান্ডের সরকার খুব বেশি আলাদা ছিল না, কারণ তারা শুরু থেকেই পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল যে তারা রাশিয়ার আক্রমণের শিকার হয়েছে। সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রাতেই রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠান এবং তাকে একটি দ্বিতীয় প্রতিবাদ জানায়। রাষ্ট্রদূত বলেন, বিস্ফোরণের ঘটনাস্থল থেকে প্রথম ছবি যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে তা স্পষ্ট করে দিয়েছে যে এটি একটি ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা পোল্যান্ডে পড়েছিল। আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। টোকিও সিউলের উদ্বেগ। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সিউল জানিয়েছে, বৃহস্পতিবার ওনসান এলাকা থেকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টার প্রতিবাদে এমন পদক্ষেপ নেন দেশটি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, তার প্রতিবেশীর যে কোনো আগ্রাসী আচরণ মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি রেখেছে। এসব মেনে নেওয়া যায় না। চলতি বছর রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং। জাপানের উপর দিয়েও উড়ে যাওয়ার খবর আসে। উৎক্ষেপণের মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপরই জাপান সমুদ্র এবং দক্ষিণ কোরিয়ার সমুদ্র অঞ্চলে সামরিক অবস্থান বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। কোরীয় উপদ্বীপে একাধিক যৌথ নৌ ও বিমান মহড়াও চালায় ওয়াশিংটন সিউল। কয়েকটি মহড়ায় জাপানও অংশ নেয়। পিয়ংইয়ং এর একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে কম্বোডিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের পার্শ্ব বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতারা। ত্রিপক্ষীয় আলোচনায় প্রতিরোধ জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। তবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে সাম্প্রতিক ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। তিনি বলেন, ওয়াশিংটন এমন একটি পদক্ষেপ নিচ্ছে যার কারণে দেশটিকে অনুশোচনা করতে হবে। ইরানকে ভাঙার স্বপ্ন পূরণ হবে না বললেন আইআরজিসির প্রধান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন, ইরানকে বিভক্ত করার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আজ বৃহস্পতিবার কোম প্রদেশের ৬,০৯০ শহীদ শীর্ষক সম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরো বলেছেন, আমেরিকা ইরানের তরুণদের হত্যা করতে চায়। তারা চায় ইরানি জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি হোক, দেশ খণ্ড বিখণ্ড হয়ে পড়ুক। কিন্তু তাদের এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না, কারণ ইরানি জাতি অত্যন্ত শক্তিশালী এবং সুদৃঢ়।
জেনারেল সালামি বলেন, আমরা জিহাদের পথ চিনি, জিহাদের পথে এগিয়ে যাব। ইরানের আঞ্চলিক প্রভাব অক্ষুণ্ণ রয়েছে এবং সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা শক্তি আরো বাড়বে। অর্থনৈতিক সমস্যার কারণে দেশের ক্ষতি হোক তা স্বাধীন চেতা কোনো মুসলমান, এমনকি স্বাধীন চেতা কোনো অমুসলমান চায় না বলে মন্তব্য করেছেন সালাম। আইআরজিসির প্রধান বলে, ইরান বিশ্ব শক্তিতে পরিণত হওয়ার দ্বার প্রান্তে রয়েছে এবং ইরান কোনো বিষয়ে উদ্বিগ্ন নয়। গোপন আলোচনা ফাঁস, মুখোমুখি তর্কে জড়ালেন ট্রুডো শি জিনপিং। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে গোপন আলোচনা ফাঁস করার অভিযোগ এনে তার সঙ্গে মুখোমুখি তর্কে জড়িয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে জি20 সম্মেলনের চলাকালে দেখা হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর। বুধবার সম্মেলনের শেষ দিন মঞ্চের এক পাশে এই দুই নেতাকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। পরবর্তীতে জানা যায়, ট্রুডোকে পেয়ে নিজের ক্ষোভ ঝেড়েছেন শি জিনপিং। এর আগে মঙ্গলবার সম্মেলনের ফাঁকে ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছিলেন শি জিনপিং। তার অভিযোগ, সেই বৈঠকে সব তথ্য সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করে দিয়েছেন ট্রুডো। এ কারণে তার উপর ক্ষিপ্ত হয়েছেন শি জিনপিং। ট্রুডো ও শি জিনপিং এর মধ্যে হওয়া কথোপকথনের একটি ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন ইংরেজি অনুবাদক নিয়ে ট্রুডোর সঙ্গে কথা বলেছেন শি জিনপিং। তিনি ট্রুডোকে উদ্দেশ্য করে বলেন, আমরা যা নিয়ে কথা বলছি তার সবকিছু মিডিয়ায় প্রকাশ হয়েছে, এটি ঠিক নয়, এভাবে কূটনীতি হয় না। তখন ট্রুডো শি জিনপিংকে বলেন, আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমাদের একসঙ্গে কাজ করা উচিত। ট্রুডো আরো বলেন, আমরা স্বাধীন ও খোলামেলা আলোচনায় বিশ্বাসী এবং এটি আমরা করে যাব। আমরা দৃঢ়ভাবে একসঙ্গে কাজ করে যাব, কিন্তু এর মধ্যে কিছু থাকবে যা নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য থাকবে এবং এ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এতটুকু বলার পর ট্রুডোকে থামিয়ে দেন শি জিনপিং। চীনা প্রেসিডেন্ট বলেন, এর আগে চলুন এরকম পরিবেশ তৈরি করি। এ কথা বলে ট্রুডোর সঙ্গে হাত মিলিয়ে চলে যান তিনি। এদিকে গতকাল মঙ্গলবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর বিবৃতি দেন কানাডার প্রধানমন্ত্রী। সেই বিবৃতিতে তিনি জানান, প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে বাণিজ্য ও চীনের হাতে কানাডিয়ান বন্দী এবং কানাডার নির্বাচনে চীনের হস্তক্ষেপের বিষয়টি উল্লেখ করেছেন তিনি। কানাডার অটোয়ান কার্লেটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কানাডার অটোয়ান কার্লেটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রফেসর স্টেফেন কার্বিন শি জিনপিং এর এমন কঠোর ভাবমূর্তির বিষয়ে বলেছেন, ট্রুডো কানাডার সংবাদ মাধ্যমকে যেভাবে বৈঠকের আলোচিত বিষয় সম্পর্কে জানিয়ে দিয়েছে, এটি ভালোভাবে নেননি শি জিনপিং। এখন নিজের মুখ বাঁচাতে ট্রুডোকে পেয়ে আগ্রাসী মনোভাব দেখিয়েছেন। তিনি আরো বলেছেন, দিন শেষে কানাডা ইউরোপ অথবা যুক্তরাষ্ট্র না, এবং শি জিনপিং জানেন তিনি কানাডার উপর প্রকাশ্যে আরো আগ্রাসী মনোভাব দেখাতে পারবেন। সাবেক রাষ্ট্রদূত সহ ৬,০০০ বন্দীকে মুক্তি দিল মিয়ানমার। সাধারণ ক্ষমার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ ও অং সান সুচির সাবেক উপদেষ্টা সহ ৬,০০০-এর বেশি বন্দীকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাদে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ভিকি বোম্যান ও তার স্বামী মার্কিন নাগরিক কিয়াও। জাপানি চলচ্চিত্র নির্মাতা তোরু কুবোতারের মুক্তির সত্যতা নিশ্চিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী। গত বছরের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর অং সান সুচি সহ অনেক রাজনীতি এবং বিদেশিদের বন্দী করে মিয়ানমার সামরিক সরকার। দেশটিতে চলমান অস্থিরতা নিরসনে জান্তা সরকারকে চাপ দিয়ে আসছিল পশ্চিমা দেশগুলো। অর্থনীতিবিদ টার্নেলের মুক্তির খবরে টুইটারে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। তার বিরুদ্ধে মিয়ানমারের রাষ্ট্রীয় গোপনীয় আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। গত সেপ্টেম্বরে সামরিক আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মিয়ানমারের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, জাতীয় দিবস উপলক্ষে সব মিলিয়ে ৫,৭৭৪ জন পুরুষ এবং ৬৭৬ জন নারীকে মানবিক কারণে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে রয়টার্স জানতে চাইলে সামরিক সরকারের মুখপাত্রের উত্তর পাওয়া যায়নি।